স্মার্ট মিটার বাতিলের দাবিতে নিউ ব্যারাকপুরে বামেদের বিক্ষোভ চললেও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সচেতনায় জোর দেওয়া হলো গ্রাহকদের সুবিধায়। স্মার্ট মিটার বাতিলের দাবিতে বেশ কিছুদিন যাবৎ সরব স্থানীয় বাসিন্দারা। বুধবারও নিউ ব্যারাকপুর বিদ্যুৎ অফিসের বিক্ষোভ সামিল হয় সিপিএম। অভিযোগ, প্রিপেড স্মার্ট মিটার বসানোর পর থেকেই একাধিক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাচ্ছেন। টাকার অঙ্কে গরমিল, ইউনিটের হিসেব নিয়ে ধোঁয়াশা। এইসব অভিযোগ তুলে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সিপিএম এর দাবি, স্মার্ট মিটার প্রকল্প কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ জনবিরোধী পদক্ষেপ। সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপানোই এর মূল লক্ষ্য। তাদের আরো দাবি, অবিলম্বে এই প্রকল্পকে বাতিল করে পুরনো মিটারের ব্যবস্থাকেই ফের চালু করতে হবে। অনেক আগে 2003 বিদ্যুৎ বিল যখন অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জি সরকারে, কেন্দ্রের সরকারে যখন লাগু করে, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ছিল, সেটাকে WBSE DCL করে দিল। তখন থেকেই বলেছিলাম যে আসলে বিদ্যুৎ বেসরকারীকরণ করতে চাইছে। বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য রাজ্য কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। আগে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, আর আজকে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। এবং ওরা চাইছে আদানি আম্বানি 1 ইউনিট বিদ্যুৎ যে টাকা দেবে, একজন ভ্যান চালক, রিক্সা চালক, নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই দাম দেবে। অর্থাৎ বিদ্যুৎ আজকে বেসরকারি মালিকদের কাছে তুলে দিতে চাইছে। এইটাই হচ্ছে আমাদের বিরোধিতা। আমরা বলছি এই প্রিপেড, এই মিটার লাগানো যাবে না। এবং 2003 বিদ্যুৎ বিলে পরিষ্কার বলা আছে যে স্বেচ্ছায়। আমরা বলতে চাই, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিচ্ছে আর মমতা ব্যানার্জি এই রাজ্যে লাগু করছে। আমরা বলছি লাগাতে আমরা দেব না, যেখানে লাগিয়েছে ফেরত নিয়ে ডিজিটাল মিটার লাগাতে হবে। তা না হলে এখন আমরা গণ অবস্থান বিক্ষোভ করছি, এরপরে বিদ্যুৎ দপ্তরগুলো ঘেরাও করে রেখে দেবো, কারোর আমরা বেরোতে দেবো না। এই দরখাস্ত জমা দিতে এসেছি, আমার খুব বেশি টাকা উঠে যাচ্ছে। টাকা ভরছি, টাকা শেষ। আমার 3 মাসে যেখানে জুন, জুলাই, আগস্টে 3400 টাকা দেখাতো, বিল আসতো, সেটা আমার এখন 1.5 মাসের মধ্যে দেখছি ওই হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। স্মার্ট মিটার লাগানোর পরেই এটা হলো। আমাদেরকে যা বুঝিয়ে ওরা লাগালো, আমরা দেখছি এখন বলেছিল যে আগের মিটারের মতোই নাকি স্মার্ট মিটার একই কাজ করবে, কিন্তু তা মোটেও হচ্ছে না। তবে বিদ্যুৎ দপ্তরের তরফে পাল্টা দাবি করে জানানো হয়েছে, স্মার্ট মিটার আদতেই গ্রাহকদের উপকারী করেছে। অতীতে 3 মাস অন্তর বিল পাঠানো হতো, যার ফলে অনেক সময় গ্রাহকরা নির্ভুল হিসেব বুঝে উঠতে পারতেন না। কিন্তু এখন প্রতি মাসে ইউনিট অনুযায়ী নির্দিষ্ট স্ল্যাবে বিল তৈরি হচ্ছে এবং তার উপর ছাড়ও থাকছে। দপ্তরের পক্ষ থেকে বাপ্পাদিত্য ঘোষ আরও জানান, ভুল বার্তা এবং কিছু ক্ষেত্রে গুজব ছড়ানোর ফলেই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই এ ধরনের সমস্যার মোকাবিলায় সচেতনামূলক প্রচারের জোর দেওয়া হবে। তবে বিদ্যুৎ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখন স্মার্ট মিটারের প্রকল্প বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন দেখার, বিক্ষোভের আজ সামনে পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ দপ্তর ভবিষ্যতে কি পদক্ষেপ গ্রহণ করে। এটা কখনোই না, তার কারণ প্রত্যেকে আমরা মেসেজ পাঠিয়েছি। দেখুন, মেসেজ পাঠানোটাই হচ্ছে ইনফরমেশন। এবার কি হয়েছে, আমরা একটা সার্ভে করে দেখেছি যে 50% লোক মেসেজ পেয়েছে, 50% লোক মেসেজ পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, যখন প্রথম বিদ্যুৎটা সে নিয়েছিল, যে মোবাইলটা তার কাছে ছিল সেই মোবাইলটা আজকে আর নেই। আবার এরকম অনেক হয়েছে, আগে একদম প্রথম দিকে যখন বিদ্যুৎ নিত তখন মোবাইলের ব্যাপার ছিল না, তার নাম্বারগুলো নেই। এবার যাদের মোবাইলগুলো আছে, যাদের মোবাইলগুলো অ্যাক্টিভ আছে এবং কনজিউমারের সাথে যেগুলো ট্যাগিং করা আছে, তারা রীতিমতো তারা SMS পেয়েছে এবং SMS দিয়ে তাদেরকে একটা টাইম স্প্যানও বলা হয়েছে যে একদিন নয়, প্রিয় গ্রাহক অমুক দিন থেকে অমুক দিন আপনার বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করতে যাবে, এটা বলে দেওয়া আছে। কাজে উইদাউট ইনফরমেশন যে করা হয়েছে এটা ভুল কথা। স্মার্ট মিটার হলে কি হতে পারে বা কি হচ্ছে এই ধরনের সেগুলো প্রচুর ক্যাম্পেনিং আমরা করেছি এবং করছিও। আমরা অনবরত করে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। বিডিও অফিসে প্রায় প্রচুর মিটিং হচ্ছে, সেখানে পঞ্চায়েতের সমস্ত সভাপতি থেকে শুরু করে মেম্বার, উপপ্রধান এবং সাধারণ জনগণও সেখানে থাকছে। এরকম প্রায় আমার অফিস থেকে, আমি আমার অফিসেরটাই বলছি, আমার অফিস থেকে আজ পর্যন্ত, আমার যেটা মার্চ মাস থেকে ধরুন লাগানো শুরু হয়েছে, আজ পর্যন্ত প্রায় 16 জায়গায় আমরা ক্যাম্পেনিং করেছি।
বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি, এটা লাগানোর আগে আমরা মাইকিং করেছি, প্রিপেড মিটার আসার পরে কোনো ইউনিট প্রতি খরচ বেড়ে গেল? কিচ্ছু বাড়েনি। মানুষ একটা সময় চেয়েছিল তো মান্থলি বিলিং হোক, আমাদের এটা ডেলি বিলিং ইন মান্থলি মোড সিস্টেম। কাজে প্রত্যেকে আমি ওনাদেরকে একটু আগে যারা এসেছেন বলেছিলাম যে যা দেখা গেছে যে গত বছর যা বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে বা বিদ্যুতের যে টাকাটা উঠেছে ব্যবহার যদি সেই রকমই থাকে, তাদের 99.9% ক্ষেত্রে তাদের বিদ্যুতের বিল কমে গেছে। তার কারণ প্রথম কথা হচ্ছে আপনারা বলেছিলেন মান্থলি বিলিংয়ের একটা ব্যাপার আছে। একটা যখনই আপনি রিচার্জ করছেন 3% আপনি রিবেট পাচ্ছেন ইলেকট্রিসিটি চার্জের উপরে। গভর্নমেন্ট সাবসিডি যেমন ছিল তেমন আছে। টোটাল পুরো যে রেট সিস্টেম যেটা ছিল, ট্যারিফ যা ছিল সবই ঠিক আছে। ওই যে আপনারা বলছেন টিওডি ডেট মানে এক একটা ডাইনামিক প্রাইসিং, এসব বাজে কথা, এগুলো কোনো কিছু হচ্ছে না।